গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র। প্রায় ৩,৮১০ একর বিস্তৃত এই সাফারি পার্ক। এখানে দেখতে পাবেন খোলা পরিবেশে ঘুরে বেড়ানো হরিণ, জেব্রা, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির প্রাণী কিভাবে একটি ছোট পোকা থেকে ধীরে ধীরে রূপ নেয় রঙিন প্রজাপতিতে। এমন ইন্টারেস্টিং অনেক কিছু যা আপনাকে এনে দেবে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। সবকিছু মিলিয়ে গাজীপুর সাফারি পার্ক একদিনের ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি গাজীপুর সাফারি পার্কের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। সঙ্গে রয়েছে টিকিট মূল্য, যাতায়াত খরচ, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় গাইডলাইন। আমাদের এইবারের যাত্রা শুরু হচ্ছে রাজধানী ঢাকার গুলিস্তান থেকে। গুলিস্তান থেকে গাজীপুর যাওয়ার জন্য অনেকগুলো বাস পেয়ে যাবেন। তার মধ্যে আমরা বেছে নিয়েছি গাজীপুর পরিবহন, যা আমাদের সরাসরি গাজীপুর চৌরাস্তা নিয়ে নামিয়ে দিবে, যার জনপ্রতি ভাড়া পড়েছে ৮০ টাকা করে। এছাড়া আপনারা চাইলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনা কিংবা ময়মনসিংহগামী বাসে উঠে সরাসরি নেমে যেতে পারেন গাজীপুর বাঘের বাজার। ঢাকা থেকে গাজীপুর সাফারি পার্ক পৌঁছাতে সময় লাগবে আনুমানিক ৩ থেকে ৩.৫ ঘন্টা। বেশ কিছু সময় জার্নি করার পর আমরা এসে পৌঁছে গেলাম গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা নেমেই একটু সামনের দিকে হেঁটে গেলেই দেখতে পারবেন তাকওয়া পরিবহন নামের ছোট ছোট কিছু বাস রয়েছে। এই বাসে উঠে সরাসরি চলে যেতে হবে বাঘের বাজার। ভাড়া পড়বে জনপ্রতি ৫০ টাকা করে। আমরা চলে আসলাম বাঘের বাজার। এখানে নেমেই দেখতে পাবেন অসংখ্য অটো কিংবা অটো রিক্সা রয়েছে। যে কোনো একটা অটোতে উঠে সরাসরি চলে যাবেন গাজীপুর সাফারি পার্ক। ভাড়া পড়বে লোকালি জনপ্রতি ২০ টাকা করে। প্রায় ১০ মিনিট অটো চলার পর আমরা এসে পৌঁছে গেলাম গাজীপুর সাফারি পার্ক। এখানে আসার পর দেখতে পাবেন হাতের ডানে এবং বামে বিস্তৃত জায়গার উপরে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আপনারা যদি নিজস্ব গাড়ি কিংবা যে কোনো গাড়ি নিয়ে আসেন, এখানে চাইলে পার্কিং করতে পারবেন। সেক্ষেত্রে সামান্য কিছু টাকা পে করতে হবে। এখানে প্রবেশ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ১২ বছরের উপরে মানে প্রাপ্তবয়স্ক হলে জনপ্রতি টিকিট মূল্য ৫০ টাকা, আর ১২ বছরের নিচে মানে অপ্রাপ্ত হলে টিকিট মূল্য মাত্র ২০ টাকা। শিশুদের জন্য একদম ফ্রি। স্টুডেন্টদের জন্য রয়েছে সুব্যবস্থা। টিকিট মূল্য মাত্র ১০ টাকা। সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। বিদেশি ট্যুরিস্টদের জন্য টিকিট মূল্য হচ্ছে ১,০০০ টাকা করে। আমরা দুটি টিকিট সংগ্রহ করে নিই, একটি স্টুডেন্ট টিকিট আর একটি হচ্ছে প্রাপ্তবয়স্ক টিকিট। টিকিট কেটেই আমরা সরাসরি চলে গেলাম গাজীপুর সাফারি পার্কের মেইন যে প্রবেশ গেট আছে সেখানে। এই গাজীপুর সাফারি পার্ক প্রতিদিন সকাল ১০টা বাজে খোলা হয় আর বিকেল ৫টা বাজে বন্ধ করা হয়। এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে প্রতি মঙ্গলবার। আমরা টিকিট গেটে দেখিয়ে দেন ভিতরে প্রবেশ করে ফেলি। ভিতরে প্রবেশ করে আমরা সরাসরি চলে গেলাম কোর সাফারি পার্কের এখানে, যেটা গাজীপুর সাফারি পার্কের সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস। কোর সাফারি পার্ক হচ্ছে আমরা গাড়ির মধ্যে বদ্ধ অবস্থায় থাকবো আর পশু পাখি থাকবে উন্মুক্ত অবস্থায়। কোর সাফারি পার্কের টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ১৫০ টাকা করে, আর ১২ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য জনপ্রতি মাত্র ৫০ টাকা করে। স্টুডেন্টদের জন্য এখানে রয়েছে ছাড়। জনপ্রতি টিকিট মূল্য ৫০ টাকা করে। অবশ্যই স্টুডেন্ট কার্ড থাকা লাগবে। আমরা জনপ্রতি ৫০ টাকা করে দুইটা স্টুডেন্ট টিকিট কেটে নিলাম। টিকিট সংগ্রহ করে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করে একদম সামনে চলে গেলাম। এইখানে সিস্টেম হচ্ছে আপনি যদি গাড়িতে আগে উঠে যেই সিটে আপনি বসতে পারবেন সেটাই আপনার সিট। সেজন্য সবাই একটু তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে ওঠার চেষ্টা করে। প্রতি ৫ থেকে ১০ মিনিটের ভিতরে একটি করে বাস আসে। আগের লোকগুলোকে নামিয়ে দিয়ে নতুন লোকগুলোকে উঠিয়ে নিয়ে চলে যায় ঘোরানোর জন্য। বাসে উঠে আমরা চলতে থাকলাম লাইফের অন্যরকম একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, যেখানে অন্যান্য জায়গায় পশু পাখি থাকে বদ্ধ অবস্থায়, মানুষ থাকে উন্মুক্ত অবস্থায়, কিন্তু এখানে তার সম্পূর্ণ বিপরীত। আমরা বদ্ধ অবস্থায় উন্মুক্ত থাকা পশু পাখিগুলোকে খুব কাছ থেকে দেখতে পারবো। একবারে প্রথমেই আমরা দেখতে পেলাম সংঘবদ্ধ অবস্থায় থাকা জেব্রা, যেগুলোকে কিন্তু খুব কাছ থেকে আমরা দেখতে পেলাম। ওরা কিন্তু এখানে খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য খুবই চমৎকার। জেব্রা দেখে বেশ কিছুটা সামনে যাওয়ার পরে দেখতে পেলাম ওয়েল বিস্ট, যা আফ্রিকান বর্ণগ্রহ নামেও খুব পরিচিত। এইসব পশু দেখে সবার মধ্যে খুবই উত্তেজনা কাজ করতেছিল।
বেশ কিছুটা সামনে আসার পরেই দেখতে পেলাম নীলগাই, যা আমাদের দেশের বড় বড় মহিষের মতো দেখতে লাগে। নীলগাই দেখে বেশ কিছুটা সামনে যাওয়ার পরে দেখতে পেলাম খুবই চমৎকার বেশ কয়েকটি ছোট বড় হরিণ ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও চলতি পথে দেখা মিলবে বেশ কিছু জানা অজানা অসংখ্য পশু। এই পশুগুলো দেখা কিন্তু আপনাদের ভাগ্যের বিষয়, কারণ এই পশুগুলো যদি রাস্তার খুব কাছে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, দূরে থাকলে কিন্তু আপনি দেখতে পারবেন না। এরপর আমরা চলে আসলাম আফ্রিকান ব্ল্যাক ভাল্লুক দেখার জন্য, কিন্তু ভাল্লুকটা বেশ কিছুটা দূরে থাকার কারণে খুব স্পষ্টভাবে দেখতে পারিনি। ভাল্লুক দেখা শেষ করে আমরা চলে আসলাম বনের রাজা সিংহ মামাকে দেখার জন্য। এখানের প্রতিটা পশুই কিন্তু আলাদা আলাদাভাবে একটা নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। সিংহর এরিয়ার মধ্যে দেখলাম বেশ কয়েকটি সিংহ একসাথে ঘুমিয়ে আছে। তাদেরকে এত কাছ থেকে দেখার অনুভূতিটা সত্যি অসাধারণ। সিংহ দেখে শেষ করে আমরা চলে আসলাম কোর্ট সাফারি পার্কের একদম শেষের মূল আকর্ষণের দিকে। আমরা দেখতে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের এরিয়া ঢোকা মাত্রই দেখতে পেলাম আমাদের বাস চলাচলের রাস্তার মধ্যে বাসের ঠিক সামনেই রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কিন্তু এই বাঘটাকে খুব কাছ থেকে দেখতে পেরেছি, যার অনুভূতি একদম অসাধারণ। প্রতিটা পশুর পয়েন্টে প্রায় 1 মিনিটের মতো বাস দাঁড়ায়। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষ করে বাস কিন্তু আমাদেরকে ঠিক আগের জায়গায় নিয়ে আসে। টোটালি হিসেব করলে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা এই বাস দিয়ে পুরো কোর্ট সাফারি পার্কটা ঘুরে দেখেছি। বাস থেকে নেমেই আমরা সরাসরি ওখান থেকে চলে গেলাম সাফারি কিংডমের দিকে। সাফারি কিংডমের এই পথে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা প্রথমে চলে গিয়েছি ম্যাকাওল্যান্ড পাখিশালার ভিতরে, যার এন্ট্রি ফি মাত্র 40 টাকা। এর ঠিক পাশেই রয়েছে অ্যাকোরিয়াম গ্যালারি। আমরা ওটার টিকিটও এখান থেকে একসাথে কেটে নিয়েছি, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। টিকিট সংগ্রহ করে আমরা চলে গেলাম ম্যাকাওল্যান্ডের ভিতরে। ভিতরে আসার পর দেখতে পেলাম এখানে কিন্তু বেশ কয়েক প্রজাতির অনেকগুলা টিয়া পাখি রয়েছে, যেগুলো কিন্তু খুবই সুন্দর। টিয়া পাখির এরিয়ার ঠিক পাশে রয়েছে আরও একটি পাখিশালা, যার মধ্যে অনেক প্রজাতির অনেকগুলো পাখি রয়েছে। এখানে টিয়া পাখি সহ আর বেশ কিছু নাম জানা অজানা অসংখ্য পাখি কিন্তু এই মাথা থেকে একবার লাস্ট মাঝে পর্যন্ত রাখা আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আর পাখিগুলো কিন্তু খুবই সুন্দর, এই দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার দেখতে কিন্তু পাখিগুলো। আপনারা আসলে অবশ্যই এখানটা ঘুরে দেখবেন। পাখিশালা থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে গেলাম অ্যাকোরিয়ামের ভিতরে। আমাদের যেহেতু আগেই টিকিট সংগ্রহ করা ছিল, সেহেতু আমরা কোনো ঝামেলা ছাড়াই এখানে ঢুকে গিয়েছি। এই অ্যাকোরিয়ামের ভিতরে অনেক প্রজাতির অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, যেগুলোর নাম কিন্তু গ্লাসের উপরে সুন্দর মতো লিখে দেওয়া আছে। অ্যাকোরিয়ামের ভিতরে কিন্তু লাইট থাকে, কিন্তু ওনারা লাইটগুলো না চালানোর কারণে আমরা মাছগুলোকে কিন্তু ঠিকমতো দেখতে পারতেছি না। এই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে অ্যাকোরিয়ামের ঠিক পাশেই রয়েছে 9D গ্যালারি। আপনারা চাইলে এর ভিতরে ঢুকতে পারেন। এরপর আমরা চলে আসলাম প্রজাপতি গার্ডেনে। এই সবগুলো কিন্তু একই সিরিয়ালে খুব পাশাপাশি অবস্থিত। প্রজাপতি গার্ডেনের টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। টিকিট সংগ্রহ করে আমরা একদম ভিতরে চলে গেলাম। ভিতরের পরিবেশ জাস্ট অসাধারণ। প্রথমেই দেখতে পেলাম প্রজাপতির গবেষণাগার, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি পোকা থেকে রঙিন প্রজাপতির সৃষ্টি হয়। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ছোট্ট একটি পোকা থেকে পর্যায়ক্রমে কিভাবে একটি পরিপূর্ণ প্রজাপতিতে রূপ নেয়, তার সবকিছু। গবেষণাগার থেকে বেরিয়ে আশেপাশে যে জিনিসগুলো আছে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য বেরিয়ে গেলাম। এখানে বেশ কয়েক প্রজাতির ফুল গাছ রয়েছে এবং খুব সুন্দর একটি সাঁকো রয়েছে। এছাড়াও দেখতে পাবেন অসংখ্য প্রজাপতি আপনার চারপাশে উড়ে বেড়াচ্ছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম সামনের দিকে।
এখানে এসে দেখলাম এখানে জলহস্তির বেষ্টনী রয়েছে, যদিও আমরা জলহস্তিটাকে দেখতে পারিনি কারণ সেটা কিন্তু অনেক দূরে ছিল, আর এই জলহস্তির বেষ্টনীটা কিন্তু অনেক বড়। এছাড়াও এখানে রয়েছে উন্মুক্ত ময়ূর সহ আরো বিভিন্ন ধরনের পাখি, এমনকি রয়েছে ইমু পাখি। ইমু পাখির জন্য এখানে কিন্তু অনেক বড় একটা ইমু গার্ডেন তৈরি করা হয়েছে। ইমু পাখিগুলা কিন্তু একদম বাউন্ডারির কাছাকাছি এসে মানুষের সংস্পর্শে আসে। এছাড়াও এই গাজীপুর সাফারি পার্কের ভিতরে বেশ কয়েকটি ভয়ঙ্কর কুমির রয়েছে। আমরা কিন্তু একটা কুমির দেখতে পেরেছি যেটা কিন্তু বেশ খানিকটা দূরে পাড়ের উপর বসেছিল। কুমির পার্কের ঠিক অপোজিট পাশে রয়েছে সুন্দর একটি লেক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরিচর্যার অভাবে এই লেকটার অবস্থা কিন্তু খুবই খারাপ। যদি লেকটাকে একটু পরিষ্কার করে রাখতো তাহলে আরো অনেক বেশি সুন্দর লাগতো। এইখানের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে আসার দর্শনার্থীদের জন্য একটু পরপরে রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা। তো এরপর আমরা চলে গেলাম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা এখানকার ঝুলন্ত ব্রিজে, যেখানে উঠতে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে বেশ ভালো একটা সময় কাটাতে পারেন। ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে আমরা চলে গেলাম গাজীপুর সাফারি পার্কের মিউজিয়ামের ভিতরে, যেটার ভিতরে প্রবেশ করতে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। তো আমরা এটার টিকিট প্রজাপতির ওইখানে ঢোকার সময় কেটে নিয়েছিলাম। এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নাম জানা অজানা অসংখ্য পশু এবং পাখির, এছাড়াও সাপের মৃত বডি রয়েছে, যা কিন্তু তারা বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে বডি অক্ষত রেখেছে। এখানের যত কিছু আছে সবকিছু হয়তো আমি এবং আপনারা চিনিও না এবং নামও জানি না, তবে ওনারা অক্ষত রাখার চেষ্টা করেছে। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে দেন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই গাজীপুর সাফারি পার্ক কিন্তু অনেক বড়, তাই চেষ্টা করবেন বেশ কিছু ঘন্টা হাতে নিয়ে এখানে আসার জন্য, তাহলে পুরোটা খুব ভালো মতো ঘুরতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর মতো অনায়াসে ঘুরতে পারেন। তো বুঝতেই পারছেন ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দিলে ফলো করে রাখবেন। কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।